চট্টগ্রামের ছিল অস্বাভাবিক নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমছিল এক বিস্ফোরণ। একটা নাম, হাসনাত আব্দুল্লাহ। আরেকটা জায়গা, চট্টগ্রামের মেয়রের বাসভবন। সবকিছু যেন ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘুরে গেল একেবারে অন্যদিকে। সূত্র বলছে, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সরাসরি পৌঁছে যান মেয়রের বাসায়। কেন গিয়েছিলেন, কোন উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর তখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে পৌঁছনোর পর যা ঘটে তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। চারপাশে উত্তেজনা, নিরাপত্তা বাড়ানো, লোকজনের ফিসফাস, আর তারপর হঠাৎ করেই পরিস্থিতি হয়ে ওঠে তপ্ত। কেউ কেউ বলছে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি তার সামনে সরাসরি তোপের মুখে দাঁড় করিয়ে দেয় পরিস্থিতিকে। ভাবতে পারো, একজন সংসদ সদস্য নিজের অবস্থান, নিজের পরিচয় সবকিছু নিয়েও এক মুহূর্তে পড়ে যান চরম চাপের মধ্যে। সেই মুহূর্তে বাতাস যেন থেমে গিয়েছিল, কারণ নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছিল। কি ঘটছিল ভেতরে? একজন প্রত্যক্ষদর্শী বলেন, পরিস্থিতি এতটাই টানটান ছিল যে আমরা কেউ নড়তেও পারছিলাম না। আরেকজন বলেন, একটা ভুল সিদ্ধান্তেই বড় কিছু হয়ে যেতে পারত। এই কথাগুলো শুনলেই বোঝা যায় ঘটনাটা কতটা ভয়াবহ হতে পারত। একটা সাধারণ সাক্ষাৎ নয়, এটা ছিল উত্তেজনার বিস্ফোরণ। একদিকে ক্ষমতা, অন্যদিকে প্রতিক্রিয়া, মাঝখানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য। এই ঘটনার পর চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর কৌতূহল। মানুষ জানতে চায় আসলে সেখানে কি হয়েছিল, কেন একজন এমপি মেয়রের বাসায় গিয়ে এভাবে চাপে পড়লেন। এটা কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি ব্যক্তিগত বিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ঘটনাটি সাধারণ কিছু ছিল না। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া উত্তাল। কেউ বলছে এটা ক্ষমতার লড়াই, কেউ বলছে এটা পরিকল্পিত অপমান, আবার কেউ বলছে সত্যটা এখনও সামনে আসেনি। এই বিভ্রান্তি, এই উত্তেজনা পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলছে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ নীরব, কেউ সরব, কেউ আবার অপেক্ষায় পরবর্তী ঘটনার। কারণ সবাই জানে এই ঘটনা এখানেই শেষ নয়, এটা হতে পারে বড় কোনো কিছুর শুরু। একজন সংসদ সদস্য তোপের মুখে পড়লেন, এই কথাটাই যথেষ্ট পুরো দেশের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। আর এখানেই প্রশ্ন, আইন শৃঙ্খলা কোথায় ছিল? কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে মানুষের মুখে মুখে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ঘটনার সত্যতা কতটুকু? পুরো চিত্রটা কি আমরা দেখছি, নাকি এর পেছনে আছে অদেখা আরেকটি গল্প? সময়ই হয়তো দেবে সেই উত্তর, কিন্তু যতক্ষণ না সেই উত্তর আসছে ততক্ষণ এই ঘটনা মানুষের মনে তৈরি করবে ভয়, প্রশ্ন আর উত্তেজনা। শেষে একটা কথাই বলা যায়, ক্ষমতা যত বড়ই হোক, একটি মুহূর্তই সবকিছু বদলে দিতে পারে। আর সেই মুহূর্তটাই চট্টগ্রামে তৈরি হয়েছিল, যেখানে হাসনাত আব্দুল্লাহ পড়েছিলেন এক অজানা চাপের মুখে। সত্যটা সামনে আসুক, কারণ জনগণ জানতে চায়।